নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন, সমস্ত শিক্ষকদের জন্য বাধ্যতামূলক নিষ্ঠা কোর্সের সম্পূর্ণ সিরিজ আপনাদের প্রিয় আপকামিং বাংলা চ্যানেলে চলছে। এই চ্যানেলে এসে আপনারা সম্পূর্ণ নিষ্ঠা সিরিজ দেখতে পারেন। এছাড়াও কিউএনএ ভিডিও আছে, এছাড়াও আপনাদের গাইড ভিডিও আছে, আপনারা কোন কোর্সটা করবেন সেই ভিডিও আমি দিয়ে দিয়েছি। এবারে বলি, নিষ্ঠা এফএলএন ইংলিশ কোর্সের আজকে আমি আপনাদের মডিউল 7-এর ডাইরেক্ট লাইভ পরীক্ষা দিয়ে প্রশ্ন উত্তর করে দেখাবো। এর আগে আপনারা এফএলএন ইংলিশ কোর্সের মডিউল 1, 2, 3, 4, 5, 6 এই 6টা মডিউলের প্রশ্ন উত্তর লাইভ আমি পরীক্ষা দিয়ে আপনাদের দেখিয়ে দিয়েছি। আজকে 7টা দেখাবো এবং এর পরের ভিডিওতে আবার 8, 9, 10, 11, 12 করে সবগুলো নিষ্ঠা এফএলএন ইংলিশ কোর্সের ফর্মেটিভ অ্যাসেসমেন্টের আমি লাইভ পরীক্ষা দিয়ে দেখাবো এবং তারপরে সামেটিভ অ্যাসেসমেন্ট যেটা আছে এর ফাইনাল পরীক্ষা, সেই পরীক্ষাটাও আপনাদের লাইভ দিয়ে আমি দেখাবো। তবে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে, সামেটিভ অ্যাসেসমেন্টে কিন্তু 50টা কোশ্চেনের অ্যান্সার আছে, সেটা কিন্তু একটা ভিডিওতে দিলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তাই ভিডিওটা কেটে 25টা করে কি দুটো পার্টে ভাগ করে দেবো? একটায় 25টা কোশ্চেন অ্যান্সার থাকবে আর একটায় 25টা কোশ্চেন অ্যান্সার থাকবে, নাকি একটা ভিডিওতেই পুরোটা আপনারা দেখবেন? ভিডিওটা কিন্তু একটু লেন্দি হবে, সেটা আমি আগেই আপনাদের বলে দিচ্ছি। আপনারা এই বিষয়ে আপনাদের মতামত আমাকে কমেন্টে জানাবেন। এছাড়াও নিষ্ঠা এফএলএন ইংলিশ ছাড়া আরও অন্যান্য কোর্স যারা করতে চাইছেন, তারা আমার নিষ্ঠা প্লেলিস্ট দেখে অন্যান্য কোর্সগুলোও কিন্তু করতে পারেন। সেই সমস্ত কোর্সের লাইভ কোশ্চেন অ্যান্সারের ভিডিও আপনারা এই চ্যানেলের প্লেলিস্টেই পেয়ে যাবেন এবং কিভাবে আমি সার্টিফিকেট পেলাম সেটাও আপনাদের লাইভ দেখিয়ে দিয়েছি। এর জন্য আপনারা ফার্স্ট কমেন্ট, একদম পিন্ড কমেন্টে চলে যাবেন, সেখানে যে লিঙ্কটা দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করলেই আপনারা প্লেলিস্টের সমস্ত ভিডিও দেখতে পাবেন। আপনাদের রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি একটু হলেও আপনার উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে হাইপ বটনটি প্রেস করে দেবেন। আগের ভিডিওটা ভালোবেসে যারা হাইপ করেছেন সেই কয়েকজন মানুষকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন, আমি নিষ্ঠা এফএলএন ইংলিশ কোর্সের মডিউল 7টা কমপ্লিট করে নিয়েছি এবং এবারে এর ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 7 যেটা আছে, অর্থাৎ 7 নম্বর অ্যাসেসমেন্টটা আমি স্টার্ট অ্যাসেসমেন্ট করে এই অ্যাসেসমেন্টের পরীক্ষাটা দিয়ে নেব। দেখুন, আমি এখানে স্টার্ট অ্যাসেসমেন্ট করছি, অ্যাটেম্প্ট অ্যালাউড এখানে দেখাচ্ছে 3টে অ্যাটেম্প্ট অ্যালাউড। আমি এটা ফার্স্ট টাইম অ্যাটেম্প্ট করছি, যার জন্য আমার এখনও পর্যন্ত 3টে অ্যাটেম্প্টই কিন্তু বাকি আছে। 10টা কোশ্চেন থাকবে, 5টা কোশ্চেনের সঠিক উত্তর দিতে হবে, 50% স্কোর করলে তবে এই অ্যাসেসমেন্টটা আমি পাস করতে পারবো। চলুন স্টার্ট অ্যাসেসমেন্টে ক্লিক করি। কোশ্চেন নাম্বার 1 দেখুন, ক্রিয়েটিভ নলেজ ক্যান বি কনস্ট্রাক্টেড বাই ট্রাভার্সিং দি ব্রিজ অফ আনফ্যামিলিয়ার ল্যাঙ্গুয়েজ, স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ফ্যামিলিয়ার ল্যাঙ্গুয়েজ। দেখুন, এক্ষেত্রে আমি অপশান ডি ফ্যামিলিয়ার ল্যাঙ্গুয়েজ চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 2, অ্যাকর্ডিং টু ইউডাইস হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস আর ইউজড অ্যাজ এ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইন ইন্ডিয়ান স্কুলস? অপশান এ 36, অপশান বি 33, অপশান সি 30, অপশান ডি 39। দেখুন, এক্ষেত্রে আমি অপশান এ 36 চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। Question number 3, the language that is used formally in textbooks, teaching, learning materials and teaching practice is called teacher's language. Option B home language, option C mother tongue, option D medium of instruction. দেখুন, এক্ষেত্রে আমি অপশান ডি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 4, চুজ দি ইনকারেক্ট স্টেটমেন্ট। When children learn how to think in their own language, they can use those skills easily to other language. Option B, a solid foundation of first language skills helps the children in learning other languages. Option C, in foundational grades, children must be taught the unfamiliar school language by taking help of their home language. Option D, by learning through the mother tongue, children find it difficult to understand all the subjects. এখন এক্ষেত্রে আমি অপশান ডি চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 5, স্টাডিজ অন দি ইথিওপিয়ান মডেল অফ ল্যাঙ্গুয়েজ ইন এডুকেশন শো দ্যাট অপশান এ ইউজ অফ অ্যাকাডেমিক ল্যাঙ্গুয়েজ ইন টিচিং রাইট ফ্রম ফাউন্ডেশনাল গ্রেডস। অপশান বি, বাই লার্নিং থ্রু ইংলিশ ইন ফাউন্ডেশনাল গ্রেডস চিলড্রেন আর এবল টু perform better in science. Option C, children studying through their mother tongues performed better in all academic subjects. Option D, children could perform better in mathematics by learning through their mother tongue. দেখুন, এক্ষেত্রে আমি অপশান সি চুজ করছি, নেক্সট কোশ্চেনে যাচ্ছি।
number question, which of the following strategies on L2 teaching are not effective in foundational years? Option A, learning environment free from fear and stress that allows each child to speak comfortably. Option B, emphasize on developing foundational L2 vocabulary. Option C, rote learning in the formula and lesson from the textbook. Option D, simple oral discussions and activities in L2 at the level of children's comprehension. দেখুন এক্ষেত্রে আমি অপশান সি চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এখানে দেখুন কিন্তু নিচে যে কোশ্চেনগুলো আমি অ্যাটেন্ড করে চলে আসছি সেগুলো কিন্তু ব্রাউন কালার হয়ে যাচ্ছে এবং যে কোশ্চেনে আছি সেটা দেখুন পিঙ্ক কালার দেখাচ্ছে, বাকিগুলো হোয়াইট কালারের আছে, অর্থাৎ আমার কাছে এখন আর 4টে কোশ্চেনে অ্যান্সার দিতে বাকি আছে। এখন আমি নেক্সট কোশ্চেনে এসেছি, কোশ্চেন নাম্বার 7, ল্যাঙ্গুয়েজ অফ কমিউনিকেশন ইউজড বাই আদিবাসী কমিউনিটিস ওয়ার্কিং ইন দ্য টি প্ল্যান্টেশনস অফ আসাম ক্যান বি কল্ড অ্যাজ। অপশান এ স্টেট ল্যাঙ্গুয়েজ, অপশান বি আসামিজ ল্যাঙ্গুয়েজ, অপশান সি স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, অপশান ডি লিঙ্ক ল্যাঙ্গুয়েজ। দেখুন এক্ষেত্রে আমি অপশান ডি লিঙ্ক ল্যাঙ্গুয়েজ চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 8, লার্নিং প্রসেস মাস্ট গ্র্যাজুয়ালি মুভ ফ্রম দি ফ্যামিলিয়ার টু আনফ্যামিলিয়ার. This idea can be found in option A NEP 2000, option B NEP 1985, option C NCF 2005, option D RT 2009. দেখুন এক্ষেত্রে আমি অপশন সি NCF 2005 চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 9, which of the following is not a key feature of multilingual education? Option A ample use of children language in the classroom, option B equal respect to all languages, option C use mixed language, option D dominance of one language over others in the classroom. দেখুন এক্ষেত্রে আমি অপশন ডি চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 10, why do about 25% of children in elementary school face a severe learning disadvantage in foundational years? Option A schools being far away from children's homes, option B language used in school and at home are different, option C Craviglia refusal in send children to schools, option D lack of basic necessary facilities in school. দেখুন এক্ষেত্রে আমি অপশান বি ল্যাঙ্গুয়েজ ইউজড ইন স্কুল অ্যান্ড অ্যাট হোম আর ডিফারেন্ট এটা চুজ করছি এবং এটাই লাস্ট কোশ্চেন ছিল। আমি রিভিউ সাবমিটে ক্লিক করছি। এবার দেখুন সব কটা কোশ্চেন যে আমি অ্যাটেম্প্ট করেছি সেটা এখানে দেখাচ্ছে। এবার ফাইনাল সাবমিটে ক্লিক করছি। ফাইনাল সাবমিটে দেখুন এখানে কনগ্রাচুলেশন জানাচ্ছে। আমি 10টায় ঠিক দিয়েছি, অর্থাৎ আমার প্রত্যেকটা কোশ্চেনেই আমি ঠিক অ্যান্সার দিয়ে ফুল মার্কস স্কোর করে নিয়েছি। এরপরে তাহলে অ্যাসেসমেন্ট 8 নিয়ে পরের ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা উপকারী মনে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানান এবং আপনি কোন বিষয়ে ভিডিও চান সেটাও জানান। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।